বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে। তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ জাগছে, বিগত 18 বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল তাদেরকে কোর্ট বিল্ডিং এ আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো, কোনো মানুষকে উঠতে দেওয়া হতো না। আজকে চিহ্নয় বহিষ্কৃত ইসকনের এই নেতা আসলো, কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে কোর্ট বিল্ডিং এ সমাবেত হলো, এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন, সেনাবাহিনীদের কাছে আমার প্রশ্ন। আপনাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, চিহ্নয়কে আদালতে তোলা হলো, কিভাবে দা ঘন্টা গুড়োল খড় করিয়ে এরা এইভাবে পেশিবাদী কায়দায় তাণ্ডব চালালো এবং এই একজন বিজ্ঞ আইনজীবীকে ধরে নিয়ে আজকে সেই মেহতর প্রার্থী রোডের উপর কিভাবে জবাই করে দিল। এই ব্যাপারে আইনে যারা আজকে দায়িত্ব পালন করছেন পুলিশ এবং সেনাবাহিনী, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিজেপি সহ আপনারা অতীতে তো আওয়ামী লীগ সরকারের আমলে 100% আপনারা সেইখানে দায়িত্ব পালন করেছেন, একটা লোককে উত্তর দেন নাই। আর এখন আপনারা আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত হয় সেই জন্য আপনারাও ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারকে আপনারা ফেলিউর করার জন্য, তারা যাতে করে ব্যর্থ হয় সেই ষড়যন্ত্রে আপনারাও লিপ্ত হয়েছেন। জনগণের কাছে তালিকা আছে, আপনারা বাঁচতে পারবেন না। স্পষ্টভাবে আজকে আমার প্রিয়, আমার এলাকার ছেলে, আমিও সাতকানিয়া লোহাগাড়ার সন্তান, আজকে স্পষ্টভাবে বলতে চাই, আজকে রাত্রের মধ্যেই ইসকনের সন্ত্রাসী, অস্ত্রধারী এবং পেশিবাদী পতিত স্বৈরাচারের 5-6টা কুকুর যারা, তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে এবং আজকে ইসকনের কাজকে আপনারা যেইভাবে ইসকন এইভাবে কাজ করতে পারে না। আজকে স্পষ্টভাবে বলতে চাই, সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না। ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আপনারা যে ষড়যন্ত্র করছেন আমরা সেটা বুঝে গিয়েছি। আমি আজকে দেশবাসীর কাছে, চট্টলবাসীর কাছে অনুরোধ করব, তৌহিদি জনতার কাছে, আপনারা ধৈর্য ধারণ করুন, আইন নিজের হাতে নেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র, আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না। আমি আজকে দাবি করছি, ইসকনের যেই সমস্ত অস্ত্রের কারখানা, ইসকনের যেই সমস্ত আড্ডাখানাগুলো রয়েছে, সেখানে আপনারা রেড